আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবার বড় ছেলে মোহাম্মদ ইনজামুল হক টিপু, একজন সফল ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, খামারি, কৃষক এবং ব্যবসায়ী। আমার কর্মজীবনের 10 বছর উপলক্ষে আপনাদের সামনে আজকের এই ভিডিও। গরিব পরিবারের রাজশাহী ইউনিভার্সিটির ড্রপ আউট স্টুডেন্টটা তদবিরের সরকারি চাকরি বাদ দিয়ে 2016 সালের 2 ফেব্রুয়ারি কাজ শেখা শুরু করে, আর 2017 সালের 2 ফেব্রুয়ারি নিজের কাজ শুরু করে। তারপরে আজ 2025 সালের 2 ফেব্রুয়ারি বর্তমানে আমার একটা লোটোর ফ্র্যাঞ্চাইজি শোরুম রয়েছে, একটা কৃষি যন্ত্রপাতির শোরুম রয়েছে। বিভিন্ন রকমের কৃষি যন্ত্রাংশ এবং যন্ত্রপাতি নিজের তৈরি এবং সারা দেশে কৃষকদের মাঝে সরবরাহ করে থাকি। তাছাড়াও প্রতিনিয়ত নতুন নতুন মেশিনারিজ তৈরি করা আমার একটা নেশার মতো বলতে পারেন। তাছাড়া আমার একটা নার্সারি রয়েছে, যেখান থেকে সারা বাংলাদেশে আমি সঠিক জাতের চারা এবং চারা গাছ সরবরাহ করে থাকি। গাছের প্রতি বা কৃষির প্রতি একটা আলাদা ভালোবাসা থাকায় নিয়মিত চেষ্টা করি এই কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য। ছোটখাটো আকারে বাগান করি, বিভিন্ন ফল নিয়ে দেখার চেষ্টা করি বাংলাদেশের আবহাওয়ায় কোন ফল ভালো হয়। তাছাড়াও আমার এলাকায় একটা ভালো শরীরচর্চা কেন্দ্র না থাকার কারণে আমি নিজেই একটা জিম দিয়ে দিয়েছি, যে শরীরচর্চা কেন্দ্রে আমি আমার নিজের ফিটনেস ঠিক রাখার পাশাপাশি আমার এলাকার যারা আসলে ফিটনেস সচেতন রয়েছে তারা এখানে যেন ব্যায়াম করতে পারে সেই ব্যবস্থা করেছি। মূলত আমার নিজের মাজার L3 L4 ডিস্ক নষ্ট হওয়ার পরেই এই ব্যায়ামাগারের প্রয়োজন হয়, তখনই মূলত এই জিমটা আমি প্রতিষ্ঠা করি। তাছাড়া আমি একটা আইটি সেন্টারও প্রতিষ্ঠা করেছিলাম, যেখানে আমার সকল যন্ত্রাংশ কেনা থাকার পরেও আসলে মানুষকে তাবিজ কবজ বিক্রি করব না, এর জন্য আসলে ভাওতাবাজি জিনিস শিখাবো না, কারো দুর্নাম নিব না। এর জন্য আসলে মূলত সব কিছু রেডি থাকার পরেও আমি আইটি সেন্টারটা চালু করিনি, কারণ হচ্ছে ভালো ট্রেনার পাচ্ছিলাম না, আর এবং আমার নিজেরও সময় নাই। সময় না থাকার কারণে আসলে সবাইকে ট্রেন আপ করতে পারিনি। সকল যন্ত্রাংশ, টেবিল, চেয়ার সবকিছু কেনা ছিল। এখনো অনেক কিছুই আমার কেনা আছে প্রজেক্টটা, কিন্তু আসলে এটা চালু করিনি। তাছাড়া বাংলাদেশের সর্বপ্রথম অনলাইনে যে গুড় বিক্রি করা যায় বা আম বিক্রি করা যায় রাজশাহীর, সেই ব্যাপারটাও কিন্তু আমি প্রচার করেছি এবং আমার চ্যানেলেই সেখানে দেখিয়েছি। তাছাড়া আমার একটা ছাগল খামার ছিল, এখন বন্ধ করে দিছি। তারপরেও এদের প্রতি অনেক ভালোবাসা রয়েছে। ছাগল এখনও আমি পালন করি, গরু পালন করি, 2-4টা পালন করার চেষ্টা করি সবসময়। তাছাড়া আমার একটা কাঠের ঘানি রয়েছে, যেটা দিয়ে অর্গানিক সরিষার তেল আমি সারা বাংলাদেশে এবং আমার এলাকার লোকজনকে কোল্ড প্রেস কাঠের ঘানির তেল খাওয়ার ব্যবস্থা করেছি। আমার কোনো অহংকার নেই, কোনো হিংসা নেই, কোনো শত্রু নেই। আমি কোনো রাজনীতি করি না, লোক দেখানো কোনো কোনো কাজ করি না, কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনি না। দামি গাড়ি কেনার সামর্থ্য থাকলেও আমি একটা ইলেকট্রিক স্কুটি নিয়ে ঘোরাফেরা করি। তো যাই হোক, আমার এখন ইনকাম সোর্স নিয়ে আপনাদেরকে কথা বলি। মূলত আমি আসলে এই যে ফ্রিল্যান্সিং করি, সফল ফ্রিল্যান্সার বললাম, মূলত আমি ফ্রিল্যান্সিং থেকে কত টাকা ইনকাম করি বা কেনই বা আজকের ভিডিও দিচ্ছি। আজ থেকে 2 বছর আগে ভেবেছিলাম যে এরকম একটা ভিডিও দিব, এবং ভিডিও দেওয়ার কারণটাও আমি একটু পরে বলবো আপনাদেরকে। ফ্রিল্যান্সিং আর ব্যবসা বলেন, কোনো কিছুই চাকরির মতো ফিক্সড নয়, তাই আজকে আপনাদেরকে অল্প কিছু ধারণা দিব, তাহলেই বুঝে যাবেন। আমার যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট রয়েছে, আমি freelancer.com-এ কাজ করতাম, সেখানে কয়েকটা রিভিউ রয়েছে এবং এই কয়েকটা যারা রিভিউ দিয়েছে তাদের কাছ থেকে আমি দীর্ঘ সময় মার্কেট প্লেসের বাইরে কাজ করেছি। তারপরে আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল মার্কেটার হই, এবং কন্টেন্ট ক্রিয়েশনে এসে দেখতে পাচ্ছেন আমার একটা পেজ থেকে $25,000, $18,000, কোনোটা থেকে $59,000, কোনোটা থেকে $20,000, $10,000, 1,000, 2,000, 5,000 তো অনেক রয়েছে। আর এগুলো তো সফলতার বাইরে কিন্তু ব্যর্থতার গল্প অনেক রয়েছে, সেগুলো অন্য সময় করব। আর এই যে এত টাকা, কোটি টাকার উপরে এত টাকা আমি করি কি? এই যে দেখতে পাচ্ছেন একটা কাঠের ঘানি, এই কাঠের ঘানিটা কিন্তু আমার এলাকার লোকজন যেন বিশুদ্ধ তেল পায় বা আমি বিশুদ্ধ তেল সরবরাহ করতে পারি, এর জন্যই মূলত করেছিলাম। এই প্রজেক্টে প্রায় 7 লক্ষ টাকার মতো আমার লস। প্রজেক্টটা এখন এভাবেই পড়ে আছে। মানুষ বিশুদ্ধ তেল খেতে যাচ্ছে না, কারণ একটা বিশুদ্ধ তেল 220 থেকে 230 টাকা লিটারের নিচে কাঠের ঘানিতে উৎপাদন করা পসিবল না। সেটা যেভাবেই করুক, কিন্তু বাজারেই দেখা যাচ্ছে 130 টাকা, 150 টাকা লিটারও সরিষার তেল পাওয়া যায়। পাম অয়েল মিশ্রিত এবং ভেজাল তেল কম দামে খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত হয়েছি, তারা কি আসলে আর খাঁটি তেল খাবো? তাই এই প্রজেক্টে যেরকম লস গিয়েছে, এরকম অনেক প্রজেক্ট রয়েছে যেগুলোতে আমি লস দিয়েছি। কিছু ভালো হয়েছে, কিছু খারাপ হয়েছে। তাছাড়া আমার কাছে প্রায় 30-40 জনের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে, তাদের স্যালারি দিতে প্রায় অর্ধেক টাকা চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আইটি, এরকম আইটিতে ইনভেস্ট রয়েছে। সকলের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে করে রেখেছি জিম। এরকম প্রজেক্ট ছাড়াও রয়েছে বেশ কিছু ছেলেপেলে যাদেরকে আমি নিজে ফান্ডিং করি এবং ওরা যেন কিছু ক্রিয়েটিভ করতে পারে। আর তাছাড়াও দেখতে পাচ্ছেন এই যে এরকম আমার মেশিনারিজের প্রজেক্ট রয়েছে, বিভিন্ন রকমের যন্ত্রাংশ তৈরি করি, যেগুলোকে ইনভেস্ট করি আমি না, শুধু আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ইনভেস্ট করি যেন কিছু করতে পারে। আর তারপরেও বাকি বাঁচা যে অল্প কিছু টাকা রয়েছে সেগুলো দিয়ে আমি ট্রাভেলিং করি, কারণ আমার একটাই শখ বেড়ানো, ঘুরে বেড়ানো, এক্সপ্লোর করা। এটা আমি করি। 0 টাকা থেকে শুরু বললে ভুল হবে, 17,000 টাকা ধার করে শুরু করেছিলাম, তাই টাকা নিয়ে কখনোই চিন্তা করি না, সবসময় পকেট ফাঁকা রাখার চেষ্টা করি। তাহলে টেনশন কম হয় এবং নিজেকে কখনোই অহংকার এবং বিলাসিতায় ধরতে পারে না। আর আমি সবসময় মৃত্যুকে স্মরণ করি, কারণ মৃত্যু অনিবার্য, আসবেই। এর আগে যা করার করে যেতে হবে। প্রতিদিন কাউকে না কাউকে সাহায্য করার চেষ্টা করি, সেটা অনলাইন হোক, অফলাইন হোক, সরাসরি হোক, যেভাবে হোক চেষ্টা করি। সৎ পথে সততার সাথে ব্যবসা করে রাতে একটা নিশ্চিন্তের ঘুম দেই।
কিন্তু অনেকদিন ঘুমাতে পারি না, জেগে জেগে স্বপ্ন দেখি একটা স্কুল প্রতিষ্ঠা করব, যে স্কুলটা হবে ক্রিয়েটিভ মানুষদের জন্য, যে স্কুলটা হবে আমার মতো ভার্সিটি ড্রপ আউট স্টুডেন্টের জন্য, যারা ক্লাস 10 এসএসসি ইন্টারমিডিয়েট ফেল করেছে, গতানুগতিক পড়ালেখার বাইরে কিছু করতে চায় কিন্তু বাংলাদেশে সুযোগ করতে পারছে না, পরিবারের চাপে সরকারি বেসরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছে, কিংবা নিজের অপছন্দনীয় পেশায় রয়েছে, নিজের মধ্যে আমি যে সত্তাটা রয়েছে তাকে কখনোই প্রকাশ করতে পারেনি, তাদের জন্য এই স্কুলটি প্রতিষ্ঠা করব। তাই ভাবলাম নিজেই আগে তৈরি হই। 2 বছর আগে চিন্তাভাবনা করেছি এই দিনে আপনাদেরকে একটা ভিডিও দিব এবং পরবর্তী বছর 2026 সালের 2 ফেব্রুয়ারি স্কুলটি প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া রাখবেন। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ছোট্ট মানুষ, অনেক বড় বড় কথা বললাম। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।